হ্যালো বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সুখবর। অত্যন্ত সুখবর কেননা এয়ারফোর্স গ্রুপ সি পদে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পানাগড়ে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল, অফলাইন বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হয়েছিল এবং এটি অ্যাপ্লাই করতে হয়েছিল। এটিকে আমি সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব এবং দেখতেই পাচ্ছেন এখানে একটি ছেলের অ্যাডমিট কার্ড রয়েছে। এই যে অ্যাডমিট কার্ড রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটি আপনাদের সামনে আমি তুলে ধরব। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং একটি লাইক অবশ্যই করবেন। আশা করি আমাকে আপনারা ছোট ভাই মনে করেন, তাই আমি আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। তো চলো, যে এটির অফিসিয়াল যে পিডিএফটা ছিল, যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, সেই নোটিফিকেশানটা আমরা দেখব যে হাউসকিপিং পদে মোট কত ভ্যাকান্সি ছিল এবং এমটিএসে কত ভ্যাকান্সি ছিল। আশা করি দুটি এক্সাম রিলিজ করেছে। তো চলো বন্ধুরা, এটি সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটি সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল এই পানাগড় দেখতেই পাচ্ছেন। পানাগড় এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন অর্জন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148। তো চলো বন্ধুরা, এটি ছিল ভারতীয় বায়ুসেনা ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি। গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025। তো চলো বন্ধুরা, যে ছেলেটি আমাকে হাউসকিপিং যে ছবিটি পাঠিয়েছিল সেটি মোট কত ভ্যাকান্সি ছিল, সেটি কোন ক্যাটেগরিতে কত ভ্যাকান্সি ছিল আমরা দেখে নেব। চলো বন্ধুরা, এই ছিল হাউসকিপিং। আপনারা দেখতে পাচ্ছেন হাউসকিপিং এইচকেএস টোটাল ভ্যাকান্সি ছিল 31টা। এবার আমরা দেখে নেব যে কোন ক্যাটেগরিতে মোট কতগুলি হাউসকিপিং পদে ভ্যাকান্সি ছিল। তো চলো, এই হলো হাউসকিপিং মোট 31টা এবং জেনারেল বা ইউআরদের জন্য ছিল 14টা। ওবিসির জন্য ছিল 6টি এবং এসসির জন্য ছিল 7টি এবং এসটিদের জন্য ছিল 1টি। ইডব্লিউএসের জন্য ছিল 03। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাল্টিটাস্কিংয়ের মোট 53টা ছিল। ওবিসি জেনারেলদের জন্য ছিল 23টি, ওবিসির জন্য ছিল 11টি এবং এসির জন্য ছিল 12টি এবং এসসির জন্য ছিল 2টি এবং ইডব্লিউদের জন্য ছিল 5টি। তো আমরা এবার সেই ছেলেটির অ্যাডমিট কার্ডটা দেখে দেয়। এই হলো সেই ছেলেটির অ্যাডমিট কার্ড। দেখতেই পাচ্ছেন যে ছেলেটি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। সে আমাকে পাঠিয়েছে ফটো তুলে এবং সে তার সমস্ত ডিটেলসগুলো হাইড করে দিয়েছে। আশা করি হাইড করে দেওয়াটাই উচিত, যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইসবগুলো দেখানোটা একদমই অনুচিত কাজ। তো দেখতেই পাচ্ছেন এখানে সেই ছেলেটির ছবি ছিল এবং এখানে একটি স্ট্যাম্প ছিল। তো নিচে এই দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ কমান্ডিং, ঠিক বুঝতে পারছি না, তবে কমান্ডিং অফিসার টাইপের কিছু একটা হবে। এবং এয়ারফোর্স স্টেশন অর্জন সিং 31 WGAF। তো এখানে সেই ছেলেটির এক্সাম শিডিউল দেওয়া রয়েছে, এইচকেএস এক্সাম শিডিউল। চলো এটিকে ভালো করে দেখা যাক। এটি আমি পাশে একটি টাইপ করে এনেছিলাম। এই এক্সাম শিডিউল ডেট, ছেলেটির এক্সাম ডেট হচ্ছে কি 22 নভেম্বর এবং রিপোর্টিং টাইম 10টা 45 এবং এক্সাম টাইম 11টা 45 থেকে 1টা পর্যন্ত। ভেন্যু অফ রিটেন টেস্ট, মানে যেখানে যে সেন্টারে হচ্ছে রিটেন টেস্টটি নেওয়া হবে সেই রিটেন টেস্টের ভেন্যু অফ রিটেন টেস্ট এয়ারফোর্স স্টেশন অর্জন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এটি দেখলাম। তো
চলো, এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশনটা দিয়ে রেখেছে। তো এটি অনেক স্টুডেন্ট এমন আছে যে ইংলিশে দেওয়া আছে তারা বুঝতে পারছে না, অনেকে ইংলিশে দুর্বল থাকতেই পারে। তো তাই জন্য আপনারা যদি রিকোয়েস্ট করেন যে এটির জন্য সম্পূর্ণ বাংলাতে, ইংলিশ প্লাস বাংলাতে করে আনবো, তো তাহলে এই ভিডিওটি কমেন্টে করবেন, আমি এটিকে সম্পূর্ণ ভালোভাবে খুব সুন্দরভাবে এটি বাংলাতে করে এনে আপনাদেরকে দিয়ে দেবো। যদি এই আজকের মধ্যে যদি বলেন তো আমি আজকের মধ্যেই করে আনবো, তো কিছু পরিমাণ আমার কমেন্ট চাই। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। যত আপনারা সাবস্ক্রাইব করবেন আমি তত মোটিভেট হব এবং আপনাদের জন্য অথেন্টিক ভিডিও আনার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ বন্ধুরা।